This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ সফরে আরও একবার কলকাতায় আসলেন মোদি। গতকাল সন্ধ্যাবেলা তিনি কলকাতায় নেমেছেন। ভোট আসলে তৃণমূল কংগ্রেস বারবার বলেছে যে ভোট যত এগিয়ে আসে তত বেশি করে বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় যাতায়াত শুরু করে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সহ বিজেপির আরো নানান কেন্দ্রীয় নেতা সহ মন্ত্রীরা বাংলায় যাতায়াত বাড়িয়ে দেন। তৃণমূল কংগ্রেসের সেই বক্তব্য যে অলীক নয় তার প্রমাণও পাওয়া যাচ্ছে। এই গত 2-3 মাসের মধ্যে নরেন্দ্র মোদীর প্রায় 3 থেকে 4 বার বঙ্গ ভ্রমণ সম্পন্ন হলো। যদিও এবারের বঙ্গ ভ্রমণ নরেন্দ্র মোদী করছেন একটি বিশেষ কারণে। সেনাবাহিনীর কোনো এক কনফারেন্সে তিনি যোগ দিতে এসেছেন। শোনা যাচ্ছে যে এই ভ্রমণে, প্রধানমন্ত্রীর এই ভ্রমণে কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ নেই। যাই হোক, নরেন্দ্র মোদী কলকাতায় আসলে দিলীপ ঘোষের কাছে সাংবাদিকরা যাবে না, দিলীপ ঘোষকে প্রশ্ন করবে না, তা মোটামুটি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে প্রায় অবাস্তব। সাংবাদিকরা দিলীপ ঘোষের কাছে গেছিল এবং সেই একই প্রশ্ন করেছিল, মোদী আসছে, আপনি কি যাচ্ছেন স্বাগত জানাতে? দিলীপ ঘোষ একই রকম ভাবে উত্তর দিয়েছিল যে আগের বার দিয়েছে, না আমি যাচ্ছি না। প্রোটোকল অনুযায়ী যাদের নাম দেয়া আছে তারা যাবে, দল থেকে যাদের ঠিক করা হয়েছে তারা যাবে। একবার চট করে দিলীপ ঘোষের সেই বক্তব্যটা শুনি। নরেন্দ্র মোদী, আপনি কি যাবেন? না, আমার যাওয়ার কথা নেই। যারা প্রোটোকলে থাকেন, যাদেরকে ঠিক করে দেয় নেতারা, তারা যান। শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য। কোথাও না কোথাও দিলীপ ঘোষের চোখে মুখে হতাশা প্রকাশ পাচ্ছে। আর যখন মোদী কলকাতায় আরো একবার সফর করছেন, দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না, দিলীপ ঘোষের চোখে মুখে হতাশা প্রকাশ পাচ্ছে, ঠিক তখনই প্রায় দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নিয়ে যেই জল্পনা বিজেপির মধ্যে চলছে, সেই জল্পনায় মোটামুটি ভাবে ইতি টানার একটি লক্ষণ দেখা গিয়েছে। যদিও কিছুদিন আগে বঙ্গ বিজেপির নব্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে দিলীপ দা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, দিলীপ দা স্বমহিমায় রাজনীতিতে ফিরবেন, সাগর থেকে পাহাড় নিজের স্বমহিমায় দিলীপ ঘোষ বিচরণ করবেন। আমরা দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে আছি। আর দিলীপ ঘোষ কোনো দলে যাচ্ছেন না, দিলীপ ঘোষ বিজেপিতেই আছেন। শ্রমিক ভট্টাচার্য সেই কথা বলেছিলেন। একবার চট করে শ্রমিক ভট্টাচার্যের সেই কথা শুনি। দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা, রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি। অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায় দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন। দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে। পার্টির তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে, দিলীপ ঘোষকে নিয়েও পরিকল্পনা আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। শুনলাম শ্রমিক ভট্টাচার্যের সেই কথা। যদিও শ্রমিক ভট্টাচার্য এই কথা বলেছিলেন, কিন্তু তারপরে দিলীপ ঘোষের অনুগামীরা বা আদি বিজেপি নেতৃত্বরা আশায় বুক বেঁধেছিলেন যে দিলীপ ঘোষ হয়তো সত্যিকারেরই স্বমেজাজে রাজনীতিতে ফিরবেন। কিন্তু তারপরে বেশ কিছুদিন কেটে গেছে, দিলীপ ঘোষ এখনো পর্যন্ত সক্রিয় নন। ঘটনাচক্রে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যেই বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের মাঝে পড়ে দিলীপ ঘোষকে নিয়ে যে দোলাচল বিজেপির মধ্যে উঠেছিল তা এখনো থামার নাম নিচ্ছে না। আর ঠিক তখন থেকেই দিলীপ ঘোষকে কোণঠাসা করবার একটা প্রচেষ্টা বিজেপির মধ্যে রয়েই গেছে। দিলীপ ঘোষ আস্তে 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 বিজেপিতে একঘরে হতে শুরু করেছে। সব সময় খবরে থাকা দিলীপ ঘোষ হট করে যেন সংবাদ মাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশ চাইছে দিলীপ ঘোষ রাজনীতিতে প্রত্যাবর্তন করুক, নিজস্ব মেজাজে স্বমহিমায় রাজনীতিতে প্রত্যাবর্তন করুক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের যে শক্তিশালী অংশ, তারা এই মুহূর্তে দিলীপ ঘোষের ওপর প্রচন্ড অখুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া, এই জিনিসটাকে তারা একেবারেই ভালোভাবে নেয়নি। দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণকে রক্ষা করে
জগন্নাথ দেবের মন্দিরে যাওয়াকে দল এন্ডোর্স করেনি। এ কথা বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছিলেন। দেখুন, দিলীপ দা যাবেন কিনা না তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। এটা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। যাই হোক, সে সমস্ত কথার পরে দিলীপ ঘোষকে নিয়ে যখন বিতর্ক হয়, দিলীপ ঘোষ তৎপরবর্তী সময় বেছে বেছে নাম করে করে নব্য বিজেপি নেতাদের টার্গেট করে নিজের রাগ উগরে দেন। শুভেন্দু অধিকারীকেও নাম না করে তিনি আক্রমণ করেছিলেন। তারপরে একটি সংবাদ মাধ্যমে গিয়ে আরো বেশি করে বিস্ফোরক মন্তব্য করেন। তারপর দিলীপ ঘোষ শুধুমাত্র নব্য বিজেপির কাছেই নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির বঙ্গে যারা পর্যবেক্ষক রয়েছেন তাদের কাছে, এমনকি আরএসএস এর কাছেও চক্ষুশূল হন। তারপর থেকেই দলের মধ্যে কোণঠাসা হতে থাকেন দিলীপ ঘোষ। আর সেই দিলীপ ঘোষকে নিয়েই সমীপ ভট্টাচার্য যখন মন্তব্য করেছিলেন যে এই পুরো বিষয়টা দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আলোচনা হচ্ছে, আমরা আশা করছি দিলীপ ঘোষ স্বমেজাজে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন। কিন্তু কবে? মোটামুটি ভাবে সেই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির পক্ষ থেকে বা আরএসএস এর পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিলীপ ঘোষকে রাজনীতিতে প্রত্যাবর্তন করানো হবে, কিন্তু তার আগে দিলীপ ঘোষকে প্রায় একেবারে জনমানব শূন্য করে দেওয়া হবে। অর্থাৎ দিলীপ ঘোষকে মিডিয়া অ্যাটেনশন থেকেও দূর করে রেখে প্রায় শূন্য অবস্থায় পাঠিয়ে দেওয়া হবে, যেখানে দিলীপ ঘোষ নিজস্ব ক্যারিশমায় আলাদা করে কিছু করবার মতো জায়গায় থাকবে না। ঠিক সেই জায়গায় দিলীপ ঘোষকে পৌঁছে দেওয়া গেলেই তারপরেই দিলীপ ঘোষকে প্রত্যাবর্তন করানো হবে। সেক্ষেত্রে ব্যক্তি দিলীপ ঘোষের যেই ক্যারিশমা ছিল, ব্যক্তি দিলীপ ঘোষের রাজ্য সভাপতি হিসাবে যেই সাংগঠনিক কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিকে সামনে রেখে ব্যক্তি দিলীপ ঘোষকে ব্যাক করানো হবে, প্রত্যাবর্তন করানো হবে, যাতে করে দিলীপ ঘোষ দলের অন্যান্য নেতাদের সাহায্য ছাড়া খুব একটা বেশি কার্যকর ভূমিকা নিতে না পারেন। কোথাও না কোথাও দিলীপ ঘোষের যে ব্যক্তি ক্যারিশমা, দিলীপ ঘোষের যে ব্যক্তি সংগঠন বা দিলীপ ঘোষকে নিয়ে যে উন্মাদনা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে আছে, সেটাকে স্তিমিত করবার জন্য একটি পরিকল্পনা বঙ্গ বিজেপির অভ্যন্তরে ইতিমধ্যেই চলছে। বিজেপি কোথাও না কোথাও দিলীপ ঘোষের ব্যক্তি ক্যারিশমাকে ভয় পাচ্ছে এবং 2026-এর আগে দিলীপ ঘোষের মতো একজন দাপুটে নেতাকে নিষ্ক্রিয় করে রেখে একটা বার্তা অন্যান্য নেতাদের কাছেও দিতে চাইছে যে ব্যক্তি ক্যারিশমার উপর ভর করে যদি কেউ নিজস্ব সংগঠন তৈরি করতে চায়, তার সঙ্গে বঙ্গ বিজেপি এরকমই করবে। তার কারণ বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে ভয় পাচ্ছে এই কারণে যে দিলীপ ঘোষের যে ব্যক্তি ক্যারিশমা আছে, দিলীপ ঘোষের যে ব্যক্তিগত সংগঠন আছে, সেই সংগঠন এবং ক্যারিশমাকে কাজে লাগিয়ে যে 2026 বিধানসভা ভোটের আগে যদি দিলীপ ঘোষ বা তার অনুগামীরা বা দিলীপ পন্থীর নেতারা যদি বিজেপিকে ভোটের আগে ব্ল্যাকমেল করে টিকিট নিয়ে বা পদ নিয়ে, সেক্ষেত্রে কি হবে? সেই ভয় থেকেই দিলীপ ঘোষকে প্রায় গুরুত্বহীন করে দেওয়ার পরেই দিলীপ ঘোষকে ব্যাক করানো হতে পারে বলেই কানাঘুষো চলছে। অর্থাৎ দিলীপ ঘোষ ফিরবেন, ফিরতে দিলীপ ঘোষ বাধ্য হবেন, তার কারণ গুরুত্ব হারাতে 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 গুরুত্বহীন অবস্থায় চলে যাওয়ার পরে কোনো না কোনো খুঁটি ধরে রাজনৈতিক ময়দানে ভেসে থাকার জন্য দিলীপ ঘোষের মতো দাপুটে নেতাকেও অন্যান্য নেতাদের ওপর ভরসা করেই বঙ্গ বিজেপির রাজনৈতিক ময়দানে ভাসতে হবে। এরকম পরিস্থিতি তৈরি করবারই একটি প্রচেষ্টা চলছে। দিলীপ ঘোষের যে অভিব্যক্তি, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে আমরা অভ্যস্ত ছিলাম, কোথাও না কোথাও সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই অভিব্যক্তি অনেক নরম হয়ে গিয়েছে। সর্বক্ষণ আক্রমণাত্মক মেজাজে থাকা দিলীপ ঘোষ এখন অনেক নরম। ফলে বোঝাই যাচ্ছে যে বঙ্গ বিজেপির মধ্যে থেকে গুরুত্বহীন হতে হতে দিলীপ ঘোষ কোথাও না কোথাও নিজেও আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন। ফলে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নিয়ে প্রায় সিদ্ধান্ত পাকা বিজেপি এবং আরএসএস এর মধ্যে। সেই রকমই কানাঘুষো খবর শোনা যাচ্ছে। এবার দেখার আরো কত নিঃসঙ্গ, আরো কত গুরুত্বহীন দিলীপ ঘোষকে করে বঙ্গ বিজেপি আরএসএস এর নেতারা। সেদিকেই নজর রাখুন আপনারা, নজর রাখছি আমরাও। আর আজকের পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।